আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা এখন বোনেরা মিলে আমের ভর্তা খাবো। তো আমের ভর্তার জন্য আমরা আম নিয়ে নিয়েছি। তো আমগুলো কালকে রাতে ঝড়ের মধ্যে পড়েছিল, তো আমি আবার সেগুলো কুড়িয়ে তাদের জন্য নিয়ে আসি, কারণ তারা আমের ভর্তা খেতে এত পছন্দ করে। আর সবার সাথে আমের ভর্তা খাওয়ার মজাই আলাদা। তো তারপর আমি ছিলতে নিয়ে দেখি আমি ছিলতে পারতেছিলাম না। তারপর আমি ব্যর্থ হয়ে আমার বোনকে দিয়ে যে তুই ছিলে দে আমাদেরকে। তো সে আবার সুন্দর করে সবগুলো আম এত সুন্দর করে ছিলেছে। তো আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এখন মাঝখান দিয়ে ফের এই যে এভাবে আমরা বড়াগুলো ফেলে নিই এবং শুরু হয়ে যায় কাছাকাছি। দেখুন কত ঝটপট আমরা কেচে নিই, ঝটপট করে কেচে ঝটপট করে ভর্তাটা বানিয়ে নিই। এবং ভর্তা খাওয়ার পর সবার রিয়াকশানটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এর মাঝে আমার আন্টি আমাকে একটা ফল এনে দেয়। ফলটার নাম কি কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাবে। ফলটা খেতে অনেক মজা ছিল। তো আমি আবার ভিডিও করে দেখাচ্ছিলাম যে দেখো ফলটা কত সুন্দর। তো এখন আমাদের ভর্তার প্রায় প্রসেসিং সব শেষ। আমার আন্টি বানাচ্ছিল, দেখেই লোভ লাগতেছে, এখন আবার খেতে মন চাচ্ছে। তো এখন আবার চিনি লবণ সব কিছু দিয়ে মিক্স করার পালা। মিক্স করার সময় আমাদের এত লোভ লাগতেছিল, জাস্ট ফাটাফাটি ছিল। আলহামদুলিল্লাহ বাবার বাসায় এসে ভর্তাটা মানে এত এনজয় করলাম আমরা সব বোনেরা মিলে, জাস্ট ফাটাফাটি হয়েছে। তো এখন ভালোভাবে আমরা এটা মথে খাওয়া শুরু করব। তো এখন মাখার সময়টা যে এত ধৈর্যের মানে ধৈর্যের পরীক্ষা নয় এটাকে বলে। তো কারোরই ধৈর্য হচ্ছিল না যে কখন খাবো কখন বানানো হবে। তো এই জন্য আমাদের আন্টি আবার আমাদের সাথে মজা করছিল, নিয়ে খা। তো সেই জন্য সবাই দেখুন আমরা কি করতেছিলাম খাওয়ার আগেই। তো আমি আবার বলতেছিলাম জাস্ট ফাটাফাটি হয়েছে, ভালো হয়েছে। খেয়ে আবার আমি রিভিউ দিই। তো এত লোভ সামলানোর পর এখন ফাইনালি খাওয়ার সময়। তো এখন আমরা সবাই খেতে বসলাম, যে শেষে একদম কারাকারি লেগে যায়। তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে সবাই খাই। তো আলহামদুলিল্লাহ খাওয়াটা খুব মজা হয়েছে, যেমন বানানোর সময় মজা করেছি আমরা, আর খাওয়ার সময় আরও বেশি মজা হয়েছে। আলহামদুলিল্লাহ। তো সবাইকে থ্যাংক ইউ আমাদের ভিডিওটা দেখার জন্য, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। আল্লাহ হাফেজ।